Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Hello. মর্তলোকে বুদ্ধরূপে জন্মের পূর্বে পঞ্চ বিষয় অবলক্ষণ রাজপুত্র সিদ্ধার্থ রূপে জন্মের পূর্বে এই বোধিসত্ত্ব সুমেধ তুষিত দেবলোকে শ্বেতকেতু নামক দেবরাজ হয়ে উৎপন্ন হন। তখন দৈত্যাচর চক্রবালবাসীর প্রধান প্রধান দেবগণ তার নিকট উপস্থিত হয়ে করজোড়ে এরূপ প্রার্থনা করেন। হে মহাবীর দেব, আপনার বুদ্ধত্ব লাভ করার উপযুক্ত সময় হয়েছে। আপনি মাতৃগর্ভে জন্মধারণ করুন এবং দেব মনুষ্যদেরকে সংসার দুঃখ হতে ফেরান করার জন্যে নির্বাণ পথ জ্ঞাত হন। তাদের প্রার্থনায় দেবরাজ বোধিসত্ত্ব মর্তলোকে অবতীর্ণ হওয়ার পূর্বে 5টি বিষয় অবলক্ষণ করেন। সে 5টি বিষয় হল সময়, স্থান, কুল, বংশ, মাতা, পৃথিবীতে সময় মানব ছিল লুণ্ঠিত মনুষ্যত্ব বলে গিয়ে মানুষ অধর্মের পথে হয় পরিচালিত। শ্রেণী বিভেদ আর বর্ণ বিদেশের ছিল নির্মম ক্ষত। পুরোহিত প্রধান অর্গানিক ক্রিয়াকাণ্ড ও যাগযজ্ঞে ধর্মের নামে বধ করা হতো অসংখ্য
নিরীহ প্রাণী। একদিকে খেতে খাওয়া নিম্ন শ্রেণী মানুষের অসহায়তা, অন্যদিকে সমাজের উচ্চ শ্রেণীর প্রতাপ, অজ্ঞানতা, অন্ধকারে মানুষ তখন দুকে দুকে মৃত্যু প্রহর গণনায় ছিল বিপরীত। জগৎবাসী তখন কামনা করছিল এমন জ্যোতিময় প্রজ্ঞাদীপ্ত মহাপুরুষের যিনি মৌলিক করুণা, প্রেম ও অহিংসার বাণী মানুষে জাতিতে বেদ বৈষম্য দূরীভূত করে রচনা করবেন সাম্য ও মৈত্রীর বন্ধন, মানব জাতিকে শোনাবেন মহাজাগরণের মহা অমৃতের মহান বাণী। জন্মের উপযুক্ত সময় চিন্তা করে বোধিসত্ত্ব দেবরাজ স্থান নির্ণয়ে মনোনিবেশ করেন। পূর্ব দ্বীপ, অপর গয়ান, উত্তর কুরু ইত্যাদি মহাদ্বীপ সমূহের মধ্যে জম্বুদ্বীপে কালীন ভারতবর্ষে পূর্ব বুদ্ধগণ করেছেন। তিনিও জম্বুদ্বীপে জন্মগ্রহণের মনস্থ করেন। এরপর খুলে অবলোকন সাধারণত বুদ্ধগণ শূদ্রকুলে জন্মগ্রহণ করেন না, তাই ক্ষত্রিয়লয় বেছে নিলেন। তারপর বংশের চিন্তায় দেখতে পেলেন কপিলা বস্তুর শাক্য বংশই যোগ্য ও নিষ্কলঙ্ক। তারপর খার উরস এবং খার গর্ভে জন্ম নেবেন এই চিন্তা করে দেখলেন যা শুদ্ধোধনের এবং মহাবতী মহামায়ার গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করবেন। সিদ্ধার্থের জন্ম লক্ষণের পর স্বর্গ হতে চ্যুত হয়ে তিনি আষাঢ়ী পূর্ণিমার পবিত্র রজনীতে স্বপ্নকে মায়া দেবীর জঠরে প্রবেশ করেন। পূর্ণ 10 মাস গত হওয়ার পর মায়া দেবী পিত্রালয়ে গমনের প্রাক্কালে 600 ফৌজ
খ্রিস্টপূর্বাব্দের 7 এপ্রিল বৈশাখী পূর্ণিমার শুভ লগ্নে লুম্বিনী কাননে মাতৃগর্ভ হতে এই শিশু ভূমিষ্ঠ হন। ভূমিষ্ঠের পরপরই তিনি করেন যেটাতো হাসমিং আয়াং অন্তিমা জাতি, আমি শ্রেষ্ঠ, আমি জ্যেষ্ঠ, এ আমার অন্তিম জন্ম। পৃথিবীতে এই জন্মই শেষ জন্ম। তার নাম রাখা হয় সিদ্ধার্থ। সপ্তাহ পর মায়ের মৃত্যুতে মাসি ও বিমাতা মহাতমী তাকে লালন পালন করায়। তার আরেক নাম হয় গৌতম। বুদ্ধত্ব লাভের পর তিনি বিচ্ছে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন। সার নিমিত্ত বোধিসত্ত্ব চিন্তাশীল ছিলেন। তার মন সংসারমুখী উদ্দেশ্যে পিতা শুদ্ধোধন তাকে ষোড়শ বর্ষে মামাতো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এইভাবে তার বৈবাহিক জীবন সুখে কাটতে থাকে। একদা পিতার অনুমতি উদ্যান ভ্রমণে বের হয়ে প্রথমে দেখতে লাঠিতে বর করে এক জীর্ণ বৃদ্ধ অব্যবহিত পরে দেখলেন জীর্ণ শীর্ণ বিবর্ণ ও এক যন্ত্রণা কাতর রোগী। তারপরে দেখতে পেলেন 4 জন লোক বাহিত শোভাদারে প্রাণহীন নিস্পন্দ মৃতদেহ। চতুর্থ দর্শন করলেন তার ত্যাগী গরিব বসনদারী অপরূপ এক সন্ন্যাসী। প্রতিটি দৃশ্যের পরপরই রথ সারথি সনকে জিজ্ঞাসা করে। সিদ্ধার্থ জানতে পারলেন সংসারের মানুষ মাত্র প্রাপ্ত হয়, প্রত্যেকে অবশ্যই এবং জীব মাত্রই মৃত্যুর অধীন। নির্দান রাজা প্রজা দেহ সকল প্রাণীরই একই অবস্থা। এই অবস্থা রেহাই নেই।
এটাই জগতের চিরন্তন রীতি। জীবনের এই অনিবার্য পরিণতি সিদ্ধার্থ তখন শশকে দর্শন উপলব্ধি করলেন যে মানুষ বা জীব মাত্রই এই করুণ পরিণতির সার। তিনি নিজে এর ঊর্ধ্বে নন, তাকেও ভোগ করতে হবে এবং একদিন মৃত্যুর খোরাল গ্রাসে পড়তে হবে। যৌবনের উন্মাদনা ও মাত্রাতায় নারী পুরুষ প্রতি প্রলুব্ধ হলেও এসব নিতান্তই নিস্তার বৃদ্ধ রুগ্ন মৃত ভিক্ষু দর্শন সাধারণ পৃথকজনের নিকট নিত্য নৈমিত্তিক ব্যাপার হলেও বোধিসত্ত্ব রূপে সিদ্ধার্থের দৃষ্টিতে এ সাদৃশ্য ছিল সুদূর প্রসারী চির ভাবদীপক। এসব দৃশ্যের মধ্যে তিনি দেখতে পান মানব জীবনের অপরিসীম দুঃখ কষ্টের সকল চিত্র। জন্মের পর থেকে নানাবিধ দুঃখ দুর্দশা, রোগ শোক, হতাশা, নিরাশার মধ্য দিয়ে প্রত্যেকে একদিন সতৃষ্ণা হৃদয়ে মৃত্যুর কোলে দলে পড়তে হয়। ধনী দরিদ্র, রাজা প্রজা নির্বিশেষে কেহ এসব নিদারুণ জ্বালা যন্ত্রণা থেকে রেহাই না। তার মনে চিন্তা আসলো, এসব থেকে মুক্তির কি কোনো পথ নেই? তার মন বলে দিল, নিশ্চয় আছে। জগতে সচুর হয়েছে দ্রুত বিপরীত, ভালো আর মন্দ। সেরূপ আলো আধার কিংবা দিন রাত্রি এভাবে রয়েছে পাপ পুণ্য, কুশল অকুশল, সত্য মিথ্যা ইত্যাদি। যেখানে জন্ম আছে সেখানে মৃত্যুও আছে, যেখানে আছে মুক্তিও অবশ্যই আছে। যেখানে জন্ম নেই সেখানে মৃত্যু নেই, সেখানে দুঃখ দৈন্য, রোগ শোক, হা-হুতাশ থাকতে পারে। তিনি মনে বলে উঠলেন, আমি সেই জন্ম মৃত্যু বন্ধনহীন দুঃখ দুর্দশা মুক্ত চির শান্তিময় অমৃত পথ অনুসন্ধান। কিন্তু কি রূপে? সারথি থেকে তিনি এটাও জানতে পেরেছেন যে প্রশান্ত মূর্তি ওই সন্ন্যাসীরাই মুক্তির সন্ধানী। তিনি পারলেন যে জীব জগতের মুক্তির উপায় খুঁজে বের করার একমাত্র পথ ওই সন্ন্যাস ধর্ম অবলম্বন। সিদ্ধার্থের মনে তখন তুমুল সংগ্রাম শুরু হলো। একদিকে দুঃখপূর্ণ সংসারের দুঃখ মুক্তির হাতছানি, অন্যদিকে স্নেহময়ী বিমাতা ও পতি প্রাণা পত্নীর মমতার বন্ধন।
সিদ্ধার্থের মনে যখন এরূপ চিন্তার তুমুল আলোড়ন চলছে, এমন খবর এলো হার এক সন্তান জন্ম লাভ করে। পুত্রের জন্মে পিতার মন আনন্দ বরে তার কথা। বিশেষত নবজাতক ছিল তার প্রথম সন্তান। সন্তানের জন্মে রাহু গ্রাসে নিয়ে বন্ধন গার হবে বুঝতে পেরে তিনি গৃহত্যাগের অবিচল সংকল্প করেন। গৃহত্যাগের দৃঢ় সংকল্প মনে পোষণ করে যখন তিনি উৎসব প্রমত্ত রাজভবনে প্রবেশ করেন, তখন দেখতে পান তার অনুপস্থিতিতে নর্তকীরা গভীর নিদ্রায় নিমগ্ন। কেউ ছিল বিবস্ত্রা, কেউ অর্ধ উলঙ্গ, কারো ও বকদেশ আর অথবা ছিল উন্মুক্তা। কোন রমণীর নূর ছিল স্খলিত। এবার খারোর খন্তহার ইতস্তত বিক্ষিপ্ত, কেউ দাঁত খরমর করছে, নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে, আবার কারো মুখ দিয়ে লালা নির্গত হচ্ছে। খকের চারদিকে এক দৃশ্য যে নারী মুগ্ধ করে রাখতে পারে জগৎ সংসার, তার আজ এই পরিণাম। সিদ্ধার্থের মহাবিনিষ্ক্রমণ সার নিমিত্ত দর্শনে মনে জীব জগৎ দুঃখমুক্ত সন্ন্যাসম গ্রহণের বাসনা জাগে। পুত্রের জন্মে মায়ের মমতার বন্ধন বৃদ্ধির বয়ে সহসা গৃহত্যাগের সংকল্প গ্রহণ করেন তিনি। নর্তকীদের বিভৎস দৃশ্য দর্শনে থরিতাহতের মনের সেই সংকল্প শত দ্বারা প্লাবিত করল তার মন। তখন সংসার ধর্মের প্রতি তার তীব্র ঘৃণাবোধের ভিত্তিতে সেই মুহূর্তেই সিদ্ধার্থ গৃহত্যাগের মহা সংকল্প গ্রহণ করেন এবং সন্ন্যাসহ খন্তক অচ্চ পৃষ্ঠে স্বরে আষাঢ়ী পূর্ণিমার গভীর রাত্রে রাজপ্রাসাদ থেকে নিষ্ক্রান্ত হন। এভাবে তিনি মহানিষ্ক্রমণ করেন। তার বয়স তখন 29 বছর। এটা এক অদ্ভুত নিষ্ক্রমণ। সংসার জীবনের পরিপূর্ণ ভোগ সুখের পর বৃদ্ধ বয়সে এত সেই গৃহত্যাগ নয়। কিংবা এটা কোনো দিন দরিদ্রের সংসার ত্যাগ নয়, যার পেছনে যাওয়ার মতো কিছুই থাকে না।
ওদের সম্পদ ও সমৃদ্ধির আসুর পেছনে ফেলে একজন রাজপুত্রের পরিপূর্ণ বিকশিত যৌবনের আক্রমণ, যা ইতিহাসে অদ্বিতীয়, অতুলনীয় ও বিরল দৃষ্টান্ত। ঋষি আর খালামের নিকট শিক্ষালাভ। সিদ্ধার্থ সন্ন্যাসীর বেশে ভার্গব মুনির আশ্রমে গিয়ে ধ্যান ভাবনা করেন। কয়েকদিন পর তিনি বুঝতে পারলেন যে সামান্য স্বর্গলাভ ছাড়া জ্ঞান সাধনার দ্বারা মানুষের দুঃখ মুক্তির কোনো সম্ভাবনা নেই। কারণ নির্দিষ্ট সময় সুখ ভোগের পর স্বর্গ থেকেও চ্যুত হতে হয়। তাই তিনি চলে গেলেন বৈশালীর ঋষি আর খালামের আশ্রমে। এই ঋষি ধ্যানের দিক দিয়ে বেশ উন্নত ছিলেন। ঋষি স্বয়ং অভিজ্ঞতা দ্বারা আকিঞ্চন আয়ুত জ্ঞানস্তর সাক্ষাৎ করে তাতে অবস্থান করতেন। এখানে উল্লেখ্য যে 6টি এর উপরে 16টি রূপ সাক্ষাৎ ব্রহ্মলোকের অবস্থা। এই ষোড়শ রূপ ব্রহ্মলোকের উপরে 4টি অরূপ ব্রহ্মলোক বা নিরাকার ব্রহ্মের অবস্থান। এই 4 স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে আকাশ অনন্ত আয়তন। এর উপরের স্তরের নাম জ্ঞান অনন্ত আয়তন। উপরের স্তরের নাম আকিঞ্চন আয়তন এবং সর্ব উচ্চ স্তরের নাম নৈবা সংজ্ঞা না সাঙ্গা আয়তন। সিদ্ধার্থ অল্প দিনের মধ্যে সেই অরূপ স্তর অভিজ্ঞতা দ্বারা সাক্ষাৎ করতে অবস্থান করতে পারতেন। সমত ভাবনার 8টি স্তরের মধ্যে আকিঞ্চন আয়তন স্তর হল সপ্তম সমাপতি। এ স্তরের আজকাল 60,000। সমাপতি প্রাপ্ত হয়েও তিনি উপলব্ধি করলেন যে এই ধর্ম নিবৃত্তি মার্গ বা মুক্তির জন্য যথেষ্ট নয়। কারণ স্থান থেকেও একদিন চ্যুত হয়ে নিম্ন গতিতে চলে যাবে। ঋষি রুদ্রক রামপুত্রের নিকট শিক্ষালাভ। এই চিন্তা করে তিনি উপস্থিতে ঋষি রুদ্রক রামপুত্রের নিকট ধ্যান ভাবনায় কালাম থেকেও উন্নত হলেন। নিজ অভিজ্ঞতা দ্বারা নৈবা সংজ্ঞা না সাঙ্গায়তন বা সমাপতি নামক অরূপ স্তরে সাক্ষাৎ তথায় অবস্থান করতে পারেন। সন্ন্যাসী সিদ্ধার্থ অল্পকালের মধ্যে সেই স্তর অভিজ্ঞতা দ্বারা সাক্ষাৎ করে গুরুর
হাতে অবস্থান করতে থাকেন। এই স্তর রূপ ব্রহ্মের কিংবা সম্ভাবনার সর্বোচ্চ স্তর, এরও পরমায়ু ৮৪,০০০ কল্প। এত সময় সমাধি সুখ ভোগের পর পূর্ণ সুত হয়ে নিম্ন গতিতে চলে যেতে হয়। বুঝতে পারলেন এ দুঃখের পরিপূর্ণ উপশম বা অভিমুখে কিংবা নির্বেদ বা নির্বাণের অভিমুখে সংবর্তিত হয় না। পূর্বে কঠোর কৃষ্ণ সাধন এই ভেবে সেই স্থানটি প্রদান করে উর্বেলার গভীর অরণ্যে একাকী ধ্যান সমাধিতে রত হন। কিছুদিন গুরু আরার খালামের তিন শিষ্য খনিও বাপ্পা ও এবং অপর গুরু রামপুত্র রুদ্র দুইজন শিষ্য মহানাম ও বাদ্দীয় এসে সিদ্ধার্থের সাথে যোগ দেন এবং তাকে গুরুর মতো সেবা করতে থাকেন। প্রসন্ন বুদ্ধের ধর্মের উদ্দেশ্য কি? সে ব্রহ্মা লাভ না স্বর্গ ব্রহ্মা লাভ না অন্য। যদি স্বর্গ ব্রহ্মা প্রাপ্তির বুদ্ধের ধর্মের মুখ্য উদ্দেশ্য হয়, তবে এসব তো বুদ্ধের সাময়িক অধিগত ছিল। নতুন আবিষ্কারের কি প্রয়োজন? সিদ্ধার্থ পরবর্তীতে বুদ্ধ লাভ করে ঋষিদের স্বর্গলাভ ব্রহ্মা বলিন্য অকুন্ত স্বীকার করেছেন। বুদ্ধের ধর্মের মূল উদ্দেশ্য এসবের ক্ষমতায় নয়, তবে মূল লক্ষ্য কি? ধর্মের মূল লক্ষ্য বা আরো একটু অতীতের দিকে যেতে হয়। উদ্দেশ্য নিয়ে তিনি রাজযোগ, রাজভোগ, রাজত্ব, পিতা মাতা, স্ত্রী, পুত্র সবাইকে গৃহের বাহির হন। তা ছিল জন্মজোড়া ব্যাধি ও মৃত্যুর খবর থেকে চির মুক্তি লাভ। সেই বিমুক্তি কি স্বর্গ লাভে সম্ভব? সাকার নিরাকার ব্রহ্মত্ব লাভে সম্ভব না। তা কিছু না, কারণ মানুষের আয়ুষ্কাল থেকে স্বর্গ ব্রহ্মের শত সহস্র লক্ষ গুণ বেশি হলেও তৃষ্ণার পরিপূর্ণ সাধন না হওয়ার কারণে তারা পূর্ণ নিম্ন গতিতে চলে আসতে বাধ্য এবং পূর্ণ জন্ম জোড়া ব্যাধি ও মৃত্যুর অধীন হতে বাধ্য। সিদ্ধার্থ চেয়েছিলেন এমন একটা অবস্থা, যে অবস্থা জন্মরূপ দুঃখ থাকবে না, জোড়া বা বার্ধক্য রূপ দুঃখ থাকবে না, বা ব্যাধি রূপ দুঃখ থাকবে না, এবং মরণ রূপ দুঃখ থাকবে না। তদাই
তোতাই কোনো হিংসা বিদ্বেষ আবদ বিপদ কিংবা কোনো শোক সন্তাপ তা হবে একান্তই অজাত অজর অমর ও অনুত্তর। সে মহান উদ্দেশ্যে ওরবেলার জনবিরোধ অরণ্যে শুরু হয় সিদ্ধার্থ মথুর কৃষ্ণ। সে কি মরণ দুঃখকে চিরতরে করার মানুষে একজন রাত্রের এই রূপ সীমাহীন দুঃখ কষ্ট বরণ ঐশ্বর্য বুকে, কিন্তু তাও সম্ভব হয়ে একমাত্র জীব দুঃখ বিনাশের হয়তো দু এক গ্রাস বিজ্ঞানে সাধি খাটিয়েছেন। একদিন দুদিন অন্তর এমনই করে সপ্তাহ কিংবা অন্তর আহার করতেন। কোনো সময় শাক বা ভূপাতিত্ব ফলমূল খেয়ে দিন যাপন করতেন। সবাসাদন বা ফাংসুকুল বজ্র কিংবা মৃগ সর্মদ্রণ শ্বশুরু মুন্দনের তো প্রসন্নয় অনাবৃত দেহে গ্রীষ্মের খর তাপে কনে হওয়ায় অসীম দুঃখ যন্ত্রণা স্বীকার করেছেন। কখনো তৎসজ্জায় কখনো বা শ্মশানের শোভা স্ত্রীর উপর মাথা রেখে শয়ন করেছেন। কোনো সময় ফাইয়ের গোড়ালির উপর রেখে কিংবা ঊর্ধ্ববাহু হয়ে দণ্ডায়মান অবস্থায় সারা দিন রাত্রি কঠিন তপস্যার সময় কখনো রাকাল বালক এসে তার নিশ্চল দেহের উপর মূত্র ত্যাগ করত কিংবা ধুলাবালি ছড়িয়ে দিত অথবা কর্ণকুহরে শোলাকা প্রবেশ করিয়ে দিত। দন্দিন এ অত্যাচার তিনি নীরবে সহ করতেন এবং হৃদয়ে তাদের ক্ষমা করতেন। তাদের উপর তিনি কখনো উৎপাদন করেননি, কিন্তু এসব সত্ত্বেও তার পক্ষে স্বধর্ম দর্শন হয়নি। ক্ষমা শক্তি বর্জিত ধ্যানে এক সময় তার মনে হলো যে কোনো সাধক কাম্য হতে বিচ্যুত অবস্থান না করলে তার পক্ষে অনুত্তর জ্ঞান দর্শন ও সম্যক সম্বুদ্ধি লাভ অসম্ভব। যেমন আদ্র ও জলে ডুবানো কাজ অগ্নি উৎপাদন করা সম্ভব নয়, তখন তিনি দন্ত দ্বারা দন্ত চেপে জিহ্বা দ্বারা তালু স্পর্শ করে দ্বারা অকুশলকে সম্পূর্ণরূপে নিগৃহীত নিপীড়িত ও বিদূরিত মার্গদর্শন সম্ভব হয়। শারীরিক কঠোর বা শ্বাস প্রশ্বাস রহিত ধ্যান তারপর তিনি শ্বাস প্রশ্বাস রহিত ধ্যান করেন। প্রথমে মুখে ও নাসিকায় শ্বাস প্রশ্বাস করেন, তখন কর্ণ দিয়ে বায়ু
নির্গমনের শব্দ হতে পরে সুখে নাসিকায় পরে মুখে নাসিক ও কর্ণে শব্দ জ্ঞান করেন, তখন ঠিক মাত্রায় তার শির বেদনা আরম্ভ হয়। আবার কোমর কর্তন করতে থাকে, পরে দেহে দা ক্রিয়া শুরু হয়। কিন্তু এই কঠোর কৃষ্ণ সাধন জাত দুঃখ বেদনাও তার প্রভাব চিন্তার করতে বিস্তার করতে পারেনি। এই অবস্থায় তার বীর্যশীল, উদ্যমশীল ও অশিথিল স্মৃতি প্রতিষ্ঠিত ও অবিচলিত এহেন বেদনাদায়ক ও কষ্টসাধ্য প্রচেষ্টার ফলে তার দেহ মন হল ক্লান্ত ও অবসন্ন। তাকে এই অবস্থায় দেখে কোনো দেবতা বলে উঠল, ব্রহ্মণগতম কালগত হয়েছেন। কোনো দেবতা বলল, শ্রমণগতম মরেননি, তবে মরবেন। আর কেহ কেহ বলল, শ্রমণগতম মরবেন ও না, তিনি যে অরহতের জ্ঞান ভাবনা এইরূপই বটে। অনাহার কৃষ্ণতা। তখন তার মনে এই চিন্তা উদয় হয়, এখনো আমি আহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকব। তখন জনক দেবতা তার কাছে এসে বলল, ওই কাজ করবেন না, যদি করেন হলে আমরা আপনার লোমকূপ দিয়ে দিব্য ওজ প্রবেশ করিয়ে আপনার শরীর রক্ষা হয়। তখন তার মনে এই চিন্তা উদিত হয়, আমি অন্নশন ব্রত গ্রহণ করি, তাহলে এসব দেবতা আমার লোমকূপ দিয়ে দিব্য ওজ প্রবেশ করিয়ে দেবে এবং তাতে আমার শরীর রক্ষা পেলে আমার ব্রত মিথ্যা প্রতিপন্ন হবে। তিনি দেবতাদেরকে বললেন, তোমরা ও করো না। তারপর তার মনে এই চিন্তা উদিত হয়, এখনো আমি অল্প অল্প আহার করব, তা হাতের হাতের খোপে ধারণকৃত মুখ চুর মটরের জুস হতে পারে। তখন থেকে তিনি অল্প অল্প আহার করতে থাকেন। এভাবে অল্প আহারের কারণে তার অঙ্গ প্রত্যঙ্গের দুরবস্থা হয়। তার গর্ত সদৃশ হয়, মেরুদণ্ড উন্নত অবনত হয় এবং এলোমেলো হয়। তার চকু ক্ষতগত হয়, চর্ম ম্লান হয় এবং মেরুদণ্ডের সাথে লেগে যায়। উদর চর্ম স্পর্শ করলে মেরুদণ্ড ধরা পড়ে এবং মেরুদণ্ড স্পর্শ করলে উদর চর্ম ধরেছে বলে মনে হয়। মলমূত্র ঠিক করতে গিয়ে স্থানে উপতিত হয়ে পড়ে যান। তাই হাত বুলাইলে লোম সমূহ পড়তে থাকে। তখন লোকজন তাকে দেখে এইরূপ বলে, শ্রমতম একেবারে গেছেন। আবার কেহ কেহ বলে, কালো নয়, নীল হয়েছে। কেহ কেহ তিনি কালো হননি,
নীলও হননি, তিনি হয়ে যায় কিঙ্কর। সেই অল্প আহার হেতু তার দেহের প্রকৃত বয়ে যায়। কৃষ্ণতায় সন্দেহ তখন তার মনে এই চিন্তা উদিত হয়, অতীতে যে সকল শ্রমণ ব্রাহ্মণ সাধনা জনিত তীব্র তীক্ষ্ণ প্রকর মর্ম বেদী দুঃখ যন্ত্রণা অনুভব করেছেন, সেই দুঃখ বেদনাও এর সেই বেশি হতে পারে না। অনাগতে যে সব শ্রমণ ব্রাহ্মণ সাধনা জনিত তীব্র তীক্ষ্ণ প্রকর ও বেদী দুঃখ বেদনা অনুভব করে, তাও এই দুঃখ যন্ত্রণা থেকে অধিক কষ্টকর হতে পারে না। ও দুষ্কর তপস্যা সত্ত্বেও লোকাতীত ও জ্ঞান দর্শন লাভ করতে পারেনি। তিনি মনে চিন্তা করলেন, তবে লাভের মারের সাথে কথোপকথন আর অবিরাম তীব্র কষ্টদায়ক তপস্যা বা আত্মনিগ্রহ সম্পূর্ণ তুচ্ছ অসার নিরার্থক প্রমাণিত হলো। এই কৃষ্ণতার দ্বারা কেবলমাত্র তার মূল্যবান কর্মশক্তির অবশ্যই ঘটল, তার সম্পূর্ণ বর্ণ দেহ জীর্ণ ও ম্লান হয়ে একেবারে শুকিয়ে গেল। দেহ দেখতে যেন একটা জীবন্ত নরকঙ্কাল নি ছিলেন প্রায় মৃত্যুর মুখোমুখি। সংকটময় সন্ধিক্ষণে মুসি বা প্রলোভন তীব্রভাবে তাকে করুণা স্বরে এইরূপ বলল, প্রভু, আপনার শরীর খুব ও রোগা হয়ে গেছে। মৃত্যু আপনার সন্নিকট, সহস্র বাক মৃত্যুর দিকে মাত্র এক বাক জীবন দিকে। হে মহান প্রভু, আপনি বাসুন, বেঁচে থাকায় তো শ্রী, বেঁচে থাকলে বহু পুণ্যকর্ম সম্পাদন করতে পারবে। ব্রহ্মচর্য জীবন এবং যজ্ঞ সম্পাদন করে বহু পুণ্য অর্জন করা যাবে। এরূপ অন্বেষণ করার কি প্রয়োজন? অন্বেষণের পথ বড়ই জটিল এবং সহজে নহে। এর একথা শুনে তিনি বললেন, হে পাপাপ্তা মার, সে পুণ্যের বিন্দুমাত্র প্রয়োজন আমার নেই। শ্রদ্ধা বীর্য আমার জীবনের প্রসন্ন কেন? যখন আমার মাংস শুকিয়ে যাবে, তখন আমার চিত্ত ধাপে ধাপে পরিশুদ্ধ হতে থাকবে এবং স্মৃতি, প্রজ্ঞা ও সমাধি একাগ্রতা আরো সুদৃঢ় হবে। এভাবে যখন আমি চরম দুঃখ কষ্ট ভোগ করতে থাকব, তখন আমার চিত্ত কামলিচ্ছায় লালায়িত হবে। হে পাপাত্মার, তোমার প্রথম সেনাদল হচ্ছে কামছন্দ, দ্বিতীয় হচ্ছে পবিত্র জীবন যাপনের প্রতি অনাসক্তি বা আরতি, তৃতীয় হচ্ছে ক্ষুদ পিপাসা, চতুর্থ হলো তৃষ্ণা, পঞ্চম হচ্ছে স্থানমিদ, ষষ্ঠ হচ্ছে ভয়, সপ্তম হচ্ছে বিচিকিৎসা বা সন্দেহ, গন্তব্য স্থানের নিশ্চয়তা সম্পর্কে সিদ্ধান্তহীনতা এবং অষ্টম হচ্ছে
অববাদ আর অবাধ্যতা। নবম হচ্ছে সৎকার, প্রশংসা ও খ্যাতি। দশম হলো কারো অতি প্রশংসা, আবার কারো প্রতি বীরু কাপুরুষ যারা তাই তোমার সেনাবাহিনীর অধীন। কিন্তু যারা এর অধীন নয় তাই সুখ করতে পারে। তিনি আরো বললেন, সাংগামে মে সেয় ইয়ানজে জীবে পরাজিত, অর্থাৎ অর্থাৎ পরাজিত হয়ে বেঁচে থাকার সেই সংগ্রামে আমার মৃত্যুই শ্রেয়। অসারত্ব উপলব্ধি ও মধ্যপথ অবলম্বন। কঠোর সংযমী সিদ্ধার্থ এখনো তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বুঝতে পারে তার নিগ্রহের অসারত্ব যদিও বা তৎকালীন সাধু এই কৃষ্ণ সাধনকে মুক্তির জন্য বিবেচনা করতেন। তিনি আরো বুঝতে পারলেন যে এরূপ কঠোর সাধনা দ্বারা সাধকের বুদ্ধি দুর্বল হয়, বাটা পড়ে এবং নৈতিক উন্নতি প্রতিহত হয়। তিনি এরূপ তীব্র কষ্টদায়ক মধ্যবর্তী অবলম্বন করেন। তিনি করেন যে উন্নতি লাভ করতে হলে যোগ্যতা একান্ত প্রয়োজন। তারপর তিনি পরিমিত আহার করতে করেন। এভাবে বেশ কিছুদিন পর বৈশাখী পূর্ণিমার এক পুণ্য তিথিতে তিনি সুজাতা প্রদত্ত পায়চান্না খেয়ে পশ্চিম তীরস্থ খন্দে এক অচ্যুত বৃক্ষের নিচে হয়ে ধ্যানে বসেন। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে বোধিজ্ঞান লাভ না হওয়া পর্যন্ত তিনি সে আসন থেকে উঠবেন না। শরীরে রস গেলেও যাক, ধ্বংস হলেও হোক, যে পঞ্চশীল তার সেবা শুশ্রূষা। আর এই অপ্রত্যাশিত পরিবর্তনে তারা কিছুটা হতাশ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে একা চলে যান। অথচ এ সময় সঙ্গীদের সাহায্যের প্রয়োজন ছিল বেশি, কিন্তু তিনি সাহস হারালেন না, বরং তাদের অনুপস্থিতি এনে দেয় তার গভীর সত্য উপলব্ধির সুযোগ, তার জটিল সমস্যার সমাধানের সুযোগ
জ্ঞানে অগ্রগতি লাভ। তা 14 ধরনের জ্ঞানে প্রগতি লাভ। এটা 14 ধরনের আকর্ষণ লাভের সময় জম্বু বৃক্ষের শীতল ছায়ায় বসে শৈশবকালে সিদ্ধার্থ যে ধ্যানে অবস্থান করছিলেন সে কথা তার মনে পড়ে যায়। জ্ঞানের চার স্তর বর্ণনা। লোভ, দেশ, মোহের ক্ষয় সাধন করতে করতে যারা স্রোত পতিত হয়েছেন তাদেরকে স্রোতাপূর্ণ বলা হয়। জল স্রোতে পতিত কোন বস্তু যেমনই বাঁচতে বাঁচতে জল স্রোত শূন্য জায়গায় গিয়ে স্থির হয়, তেমনি নির্বাণ স্রোতে পতিত ব্যক্তিও নির্বাণে গিয়ে স্থির। শ্রোতাপূর্ণ ব্যক্তি 10 সংযোজনের মধ্যে প্রথম 3 সংযোজন সৎকায়, দৃষ্টি, বিচিকিৎসা ও শিলব্রত পূর্ণরূপে ছিন্ন করেন। শ্রোতাপতি লাভের পর যারা মারা গেলে দেব মনুষ্যকুলে তারা বারের অধিক জন্ম নেয় না। তাদের দ্বার বন্ধ হয়ে যায়। নির্বাণ লাভ তাদের জন্য সুনিশ্চিত। শ্রোতাপতির উপরি স্তর, অনাগামী চক্রগামী উপরি স্তর। 10 সংযোজনের মধ্যে কামরাগ ও বিবাদ অর্ধে সক্রিয়গামী এবং অন্যদংশে অনাগামী বলা হয়। সক্রিয়গামী মৃত্যুর পর একবার মাত্র মানব কুলে জন্মগ্রহণ করেন। এরপর নির্বাণ প্রাপ্ত হন। অনাগামী লাভীরা মৃত্যুর পর শুদ্ধ বাদ ব্রহ্মলোকে উৎপন্ন হন এবং সেই স্থান নির্বাণ প্রাপ্ত হন। অরহত হচ্ছে নির্বাণ লাভের সত্য যারা 10 সংযোজনের অবশিষ্ট 5 সংযোজন মান, দৈত্য ও অবিদ্যা সম্পূর্ণরূপে সমূহে উৎপাদিত করতে পারেন। তাই অরহতের করণীয় সত্য তাদের লোক পরিক্রমা পরিশ্রম এবং অবিদ্যা বা মোহের শির সমাধি তারা কালজয়ী, তারা হন নির্বাণ প্রাপ্ত। জাতিস্তর জ্ঞান কিংবা উৎপত্তি জ্ঞান লাভ করা কি তথাগত বুদ্ধের ধর্মের মুখ্য উদ্দেশ্য? সবাই বলবেন না, কেননা এই দুই জ্ঞান লাভের ভিতরে দুঃখ কম নয়। লোভ, দেশ, মোহের পরিপূর্ণ না হলে তৃষ্ণা থেকে যায়।
অবশিষ্ট থাকলে মৃত্যু সংগঠিত জন্ম মৃত্যু হলে রাশি দুঃখে বিপত্তি হবে। তাহলে ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধির প্রচারে ধর্মের উদ্দেশ্য বা লক্ষ্য কি? আসব হয় জ্ঞান লাভ হয় তথাগত বুদ্ধের প্রচারিত ধর্মের প্রধান বা লক্ষ্য। এই আসব হয় জ্ঞান হলে জন্মজ ব্যাধি ও মৃত্যুর গ্রাস থেকে চির মুক্তি লাভ সম্ভব। এই মুক্তির নির্বাণ এই আসব শতকে ভবান্তরে জন্ম মৃত্যুর আরে মহান্দ বব নিম্ন অবেশি হতে বাগ্র অরূপ বব পর্যন্ত এই ৩১ লোকভূমিতে চক্রাকারে সৎগণ আসবের দ্বারা সংসরিত হতে বসে নানা জনিতে উৎপন্ন গমনাগমন করে থাকে। নির্বাণ লাভেই এর পরিসমাপ্তি। আসব কয়ে যে মহান নিবৃত্তি মার্গ তথাগত আয়ত্ত তারই নাম নির্বাণ। নির্বাণ দ্বিবিধ, সোপাধিশেষ নির্বাণ আর অনুবিশেষ নির্বাণ। পঞ্চস্কন্ধের অন্য নাম উপাধি। পঞ্চস্কন্ধ থাকতে ক্লেশ বিধ্বংস করে অরহত নির্বাণ উপলব্ধির নাম সোপাধিশেষ নির্বাণ। ভগবান নরঞ্জনা নদীর তীরে বৃক্ষ মূলে বুদ্ধত্ব লাভের সঙ্গে সোপাধিশেষ নির্বাণ পঞ্চস্কন্ধের বিলোপ সাধনে যে তার নাম অনুপাধিশেষ নির্বাণ। বুদ্ধ সম্বোধি লাভের ৪৫ বছর পর খ্রিস্টপূর্ব ৪৫ অব্দের বেশ নির্বাণ প্রাপ্ত হন। তাই অরহত দ্বারা নির্বাণ সাক্ষাৎ করে দুঃখের পরিপূর্ণ অবসান করায় এই ধর্ম সার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য। Sabba papasa karena kulasa upacampada kita pario dapanang kitang buddhana sasanang sabba papasa akranang kusalasa upas কাজ না করা, পুণ্য কর্ম সম্পাদন করা এবং পরিশুদ্ধ এ সবাই বুদ্ধগণ বা উপদেশ। এগুলোই হচ্ছে বুদ্ধের নৈতিক শিক্ষা। পাপ বর্জন, পুণ্য উপার্জন ও শুদ্ধিকরণ এ ৩ কল্যাণ কর্ম সাধন করে একজন প্রকৃত বুদ্ধ মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত। কেননা বইয়ের জন্য
যেমন প্রাণী চুরি ইত্যাদি অকুশল কাজ। তারপর উভয়ের জন্য অভিশাপ স্বরূপ, কিন্তু পুণ্য কাজের নিজে এবং পরেরও মঙ্গল, যেমন দান কর্ম। তবে সব সময় মনে রাখতে হবে যে মানব জীবন কনিষ্ঠ, কখন মৃত্যু হয় এর কোনো নির্দিষ্ট সময় না। ব্যাধি খালো সা দেহ কে পানাং গাতি পাঞ্চাতে জীবা লোকাস্মিং অনিমিত্তা না ইয়ারে। তো থাকবে কোনো বেদি কখন আকাশে দিবারাত্রির মধ্যে, কখন মৃত্যু ঘটবে স্থলে মৃত্যু, এবং মৃত্যুর পর কোথায় গতি বা জন্ম হবে। জগতে এ পাঁচটি বিষয় কেহ বলতে পারে না। তাই দিন ক্ষেপণ না করে সত্তর অর্থাৎ অদ্য থেকে উক্ত কল্যাণ সম্পাদনে তৎপর হন। অন্য কারো সাথে স্পর্শ করা প্রয়োজন নেই। কারো সাহায্যে স্বর্গমুখ লাভ করা মাত্র আত্মা প্রস্তায় সম্ভব। তবে লোভ দেশ মোহের অবসানে শুদ্ধি করতে হয়। ভাবনা ব্যতীত চিত্ত বিশুদ্ধি লাভ কিছুতেই সম্ভব নয়। মত সাহায্যে বিক্ষিপ্ত চিত্ত একাগ্র ও শান্ত হয় বটে, চিত্তে সংশয় বা সুপ্ত ক্লেশ ধ্বংস হয় না। তাই সমত ভাবনার দ্বারা লোকোত্তর জ্ঞান আসকয় জ্ঞান করা সম্ভব নয়। আসকয় জ্ঞান লাভ করলে অবিদ্যা হয়, এবং অবিদ্যা ধ্বংস হলে চিহ্ন হয়। অবিদ্যা ও তৃষ্ণার পরিপূর্ণ ধ্বংস করতে হলে কিংবা আসকয় জ্ঞান লাভ করতে হলে বিদর্শন ভাবনা অপরিহার্য। বিদর্শন ভাবনা ব্যতীত অবিদ্যা ও তৃষ্ণাহীন বিশুদ্ধ বা বিমুক্ত চিত্তে অধিকারী হওয়া যায় না। বিশুদ্ধ বা বিমুক্ত চিত্তের চারটি ধাপ: শ্রোতাবতী, সকামী, অনাগামী ও অরহত। শ্রোতাবতী লাভ করা মানে চিত্ত নির্বাণতে পত হওয়া। শ্রোতাবতী স্তর লাভী অতর চিত্ত ক্রমান্বয়ে পরিশুদ্ধ হতে ধাপে ধাপে সক্রিয়গামী, অনাগামী ও অরহতে উন্নীত হয়। অরহতে উন্নীত হওয়া মানে লোকোত্তর শুদ্ধ অবস্থা। এই অবস্থায় অবিদ্যা ও তৃষ্ণা উচ্ছেদ হয় এবং আসবের সম্পূর্ণ সাধন হয়। তার জন্ম রুদ্ধ হয়। জন্ম থাকলে দুঃখ, দুর্মনুষ্য, শোক, পরিতাপ ইত্যাদির পরিপূর্ণ অবসান হয়। জন্ম থাকলে জন্ম জোড়া, পরিতাপ ইত্যাদি পরিপূর্ণ অবসান হয়। চিত্ত অপার শান্তি লোকে
বিচরণ করে, এটি পরম সুখ ও পরম শান্তি। 26 kita Bapak tuh sabda mangga. Sabda tenang, dhamma tenang, jina